ফকির সাহেব মনে হয় সম্ভবত। উনি শেখ হাসিনার আমলে একটা গান গেয়েছিলেন। সে গানের লিরিক্সটা ছিল, কুত্তার বাচ্চা দেখতে ফুটফুটে সুন্দর, যদি তারে করো আদর মন খুলে, দেখবে সে আসবে ফিরে পথ ভুলে। এই সেই বিরিয়ানি আলম, সেম ওই গানের সাথে হুবহু মিলে যায়, হুবহু মিল খায় এই বিরিয়ানি আলম। কেন? যে বিরিয়ানি আলম একসময় তারেক রহমানকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি বা মূলক কথা বলতো, ঠিক আছে, তারেক রহমানের নেতৃত্ব নিয়ে বিভিন্ন ধরনের জঙ্গি সংগঠনের সাথে উল্লেখ করত, ঠিক আছে। সেই বিরিয়ানি আলমকে মনে হয় তখন আওয়ামী লীগ আদর করত, ঠিক আছে, তখন সে তারেক রহমানের বিরুদ্ধে এসব কথা বলতো। এখন সে ঠিকই আবার তারেক রহমানের বিএনপি হয়তো তাকে আদর করতেছে, তাই সে পথ বলে, নিজের পথ বলে সে আবার ওই কুত্তার বাচ্চার মতোই মানে তারেক রহমানের পা চাটতেছে, ঠিক আছে। তো মূল কাহিনীটা হলো, সে গতকালকে কিছুদিন সম্ভবত 21শে ফেব্রুয়ারির দিন একটা পোস্ট করেছে, ইনসাফ এবং ইনকিলাব এবং আজাদি, কৌম, মুলুক, এই শব্দগুলা বাংলা শব্দ না, ঠিক আছে। তো আমি তার স্ক্রিনশটটা, তার পোস্টের স্ক্রিনশটটা আমার এই ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে, ঠিক আছে, এগুলা উর্দু শব্দ কিংবা অন্য শব্দ, তার থেকে বাংলা বলা উচিত, ইনকিলাবের বদলে বিপ্লব বলা উচিত এবং ইনসাফের বদল আজাদি বলা উচিত। মানে সে, মানলাম আমরা যারা এই শব্দগুলো উচ্চারণ করি, সেটা মানে অন্য ভাষা, আমাদের বাংলা ভাষায় কথা বলা উচিত তার পোস্টের অনুসারে, বা তার পোস্টের যেটা বুঝাইতে চাইছে এরকমটাই তো বোঝা যাচ্ছে, তাই না? তো সে নিচে যেই পোস্ট কার্ডটা, ব্যানারটা যে পোস্ট করেছে, তার উপরে যে ক্যাপশনগুলো লিখেছে, সেখানে কতগুলো কতগুলো মানে অন্য শব্দ ইউজ করেছে দেখেন, কয়টা বাংলা শব্দ ইউজ করেছে আর কয়টা বিভিন্ন ইংলিশ এবং হিন্দি মিলাইয়া মানে আপনার পোস্ট করেছে এই ক্যাপশনে, আপনারাই দেখেন, ঠিক আছে। তো এই বিরিয়ানি আলম ফকির সাহেবের সেই গানের সাথে মিলে যায়, যে কুত্তার বাচ্চা দেখতে ফুটফুটে সুন্দর, যদি তারে করো আদর মন খুলে, দেখবে সে আসবে ফিরে পথ ভুলে। তো আমার কথা হচ্ছে, ভাই তুমি যেই বাংলা ভাষায় বলতে হবে ইনকিলাব, ইনসাফ, আজাদি, কৌম, এটাতে তোমার চুলকানি, তাহলে তুমি যে ক্যাপশন লিখেছো পোস্ট, মানে কার্ডটার উপরে, যে কার্ডটা পোস্ট করার আগে যে তুমি ক্যাপশনগুলো লিখেছো, সেখানে তুমি কি সব বাংলা লিখেছো? পাটপার কোথাকার, সে এক নাম্বার চিটার। সে এগুলা হচ্ছে তেলবাজ সাংঘাতিক, এগুলার কারণে শেখ হাসিনার পতন হয়েছে, ঠিক আছে। এগুলা তেল মারতে মারতে শেখ হাসিনার বুঝতেও দেয় নাই যে শেখ হাসিনা ভুল করে না ভালো করে, জনগণের মন বুঝতে দেয় নাই শেখ হাসিনাকে এই এই দালালেরা। সেম একইভাবে তারেক রহমানকে জনগণ কি চায় সেটা বুঝতে দিবে না এই দালালেরা। যদি তারেক রহমানে মানে ইন্টেলিজেন্স, মানে বুদ্ধি থাকে তার, সে অবশ্যই এগুলা বুঝবে, তেলবাজি কোনটা আর আসল সাংবাদিকতা কোনটা, ঠিক আছে। কিন্তু ভাই, এই ধরনের সাংবাদিক যার পাও চাটবে তার পতন অনিবার্য। এই ধরনের সাংবাদিক যার পক্ষ নেবে তার পতন, জান দিব জুলাই দিব না, এমন প্রত্যেকটা জুলাই যোদ্ধাই বলবে, জান দিব জুলাই দিব না। ইনকিলাব জিন্দাবাদ, ইনসাফের রাষ্ট্র কায়েম হোক, হাদি হত্যার বিচার হোক। ধন্যবাদ।